আসসালামু আলাইকুম। আমি কাজী তালিম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা যে টপিকসটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে টেলিকমিউনিকেশন জব ফিল্ডস ইন বাংলাদেশ। শুরুতেই বলে রাখি, ইউনিভার্সিটি লাইফে আমাদের সবার মাথায় হয়তো কোশ্চেনগুলো একবারের জন্য হলেও আসে যে পড়াশোনা শেষ হওয়ার পর আমরা কী ধরনের জব পেতে পারি বা আমাদের সামনে কী কী ধরনের জব ফিল্ড রয়েছে এবং সেই জবগুলো পাওয়ার জন্য আমাদের কী কী রিকোয়ারমেন্টস ফুলফিল করতে হবে, অথবা আমাদের সেই জবগুলোতে ঢোকার পর আমাদের বেসিক স্যালারি স্ট্রাকচার কেমন হতে পারে। এই কোশ্চেনগুলো জানার জন্য আমরা হয়তো আমাদের বড় ভাইদের পেছন পেছন ঘুরি বা আমাদের ইউনিভার্সিটির টিচারদের কাছে কোশ্চেন করি। অনেকে হয়তো বা ওয়েবসাইটে ঘাটাঘাটি করে আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট পেয়েও যাই। বাট সব ক্ষেত্রে আমরা ফুলফিল স্যাটিসফাইড হতে পারি না বা পুরোপুরি কনসেপ্টগুলো আমাদের কাছে ক্লিয়ার হয় না। তো আজকে আমরা এই বিষয়গুলো নিয়েই আলোচনা করব এবং দেখব যে আমাদের সামনে কী কী জব ফিল্ড রয়েছে এবং সেই জব ফিল্ডগুলোতে জব পাওয়ার জন্য আমাদের কী কী করতে হবে। চলুন দেখে আসি। তো আজকের আমাদের টপিকসটি হচ্ছে টেলিকমিউনিকেশন জবস ইন বাংলাদেশ। শুরুতে আমরা দেখব যে টেলিকম সেক্টরে বাংলাদেশে কি কি জব ফিল্ড রয়েছে। ফার্স্টেই বলে রাখি, টেলিকমিউনিকেশন সেক্টরে দুই ধরনের কমিউনিকেশন হয়, একটা হচ্ছে ভয়েস কমিউনিকেশন, একটা হচ্ছে ডাটা কমিউনিকেশন। তো ডাটা কমিউনিকেশনের ক্ষেত্রে আমরা যে ফিল্ডগুলোতে জব করতে পারি, যেমন আইআইজি অথবা আইএসপি, এই ফিল্ডগুলোতে হচ্ছে ডাটা কমিউনিকেশন নিয়ে কাজ করা হয়। পক্ষান্তরে আইজিডাব্লিউ, আইসিএক্স, সেলুলার অপারেটরস, এরা হচ্ছে ভয়েস কমিউনিকেশন নিয়ে কাজ করে। পরবর্তী স্লাইডগুলোতে আমরা ডিটেলস দেখব। তো আমরা এখন ইনিশিয়ালি বলে নিচ্ছি যে কী কী জব ফিল্ড আমাদের সামনে রয়েছে। আইআইজি আইএসপি ডাটা কমিউনিকেশনের জন্য, আইজিডাব্লিউ আইসিএক্স ভয়েস কমিউনিকেশনের জন্য। সাবকন্ট্রাক্টর কোম্পানি রয়েছে কিছু, যেগুলোতে হয়তো নেটওয়ার্ক সেট আপ করার জন্য ফিজিক্যাল কাজগুলো করা হয়, এগুলোকে সাবকন বলে। এরপর রয়েছে আমাদের সেলুলার অপারেটরস, যেটি টেলিকমিউনিকেশন সেক্টরের অনেক ডিমান্ডেবল এবং মজার জব সেক্টর। এরপর নতুন কিছু জব সেক্টর ক্রিয়েট হয়েছে, যেটা যেমন হচ্ছে বিকাশ, রকেট এক্সেট্রা, এখানে আপনারা জব পেতে পারেন। তারপর বলে রাখি, বিভিন্ন মাল্টি ন্যাশনাল কোম্পানি, বাইং হাউস, গার্মেন্টস ইন্ডাস্ট্রিজ, প্রত্যেকটা কোম্পানিতেই কিন্তু এখন নিজস্ব নেটওয়ার্ক সিস্টেম রয়েছে। তো সেই নেটওয়ার্কগুলো কন্ট্রোল এবং মনিটরিং করার জন্য নেটওয়ার্ক অ্যাডমিন দরকার হয়। সেই জায়গাটি ফুলফিল করার জন্য কিন্তু টেলিকম সেক্টর স্টুডেন্টরা অংশগ্রহণ করতে পারে। ডাটাবেজ অ্যাডমিনিস্ট্রেশন, এক্ষেত্রে অবশ্য আপনাকে সার্ভার ল্যাঙ্গুয়েজগুলো জানতে হবে। আর সিস্টেম অ্যাডমিন হিসেবে জব পাওয়ার জন্য অবশ্য আপনি ফ্রেশার্স হিসেবে জব পাবেন না, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই এক্সপিরিয়েন্স নিয়ে তারপর যেতে হবে। এখন আমরা দেখব আইআইজি আসলে কি। আইআইজি আসলে ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ে। এর মানে হচ্ছে আইআইজি refers to the switching system through which international data traffic is sent and received. That means আইআইজিতে শুধুমাত্র ডাটা ট্রাফিক যাবে। ঠিক আছে, তো আমরা একটু এই ইমেজটির দিকে লক্ষ্য করি, তাহলে আমরা ক্লিয়ার কনসেপ্টটা পাবো যে আইআইজি আসলে কি। ইনিশিয়ালি বাংলাদেশে টেরেস্ট্রিয়াল কেবল আর সাবমেরিন কেবলের মাধ্যমে কমিউনিকেশনগুলো হয়। তো সরাসরি সাবমেরিন কেবলের পরে আমাদের এখানে রয়েছে হচ্ছে আইআইজি। আইআইজি থেকে ব্যান্ডউইথগুলো নেয় হচ্ছে আইএসপি, আর আমরা সাধারণত লোকাল ইউজার যারা, তারা আইএসপি থেকে ব্যান্ডউইথ নিয়ে থাকি। তো আমাদের ফার্স্ট স্টেপ হচ্ছে আইআইজি, সেকেন্ড স্টেপ হচ্ছে আইএসপি, থার্ড স্টেপ হচ্ছে ইউজার। এখানে আমরা একটা প্র্যাকটিক্যাল আইআইজির উদাহরণ দেখব, যেমন ইন্টারক্লাউড মানে হচ্ছে ইন্টারনেট বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি, হুইচ মিনস বিএসসিসিএল, এর মাধ্যমে বিটিসিএল-এ যাচ্ছে। আর নিচে দেখুন, লক্ষ্য করুন, এখানে হচ্ছে ম্যাঙ্গো হচ্ছে বাংলাদেশের রিনন্ড একটি আইআইজি। তো আইআইজি থেকে নেটওয়ার্ক ব্যান্ডউইথ হচ্ছে আইএসপিতে যাচ্ছে এবং আইএসপি থেকে আমরা লোকাল ইউজার ইউজ করতেছি। এরপর টেলিকমিউনিকেশন সেক্টরের একটি অতি জনপ্রিয় এবং কমন জব সেক্টর হচ্ছে আইএসপি। আইএসপিতে কাজ করলে আসলে টেলিকম সেক্টরের অনেক কাজ শেখা যায়। যদিও আইএসপিতে কাজ করা অনেক কঠিন এবং অনেক চাপ, তারপরেও বলবো কাজ শিখতে চাইলে আপনাকে অবশ্যই আইএসপিতে জব করে আসতে হবে। এটা একটা বেসিক আইএসপির স্ট্রাকচার, দেখলে আপনারা বুঝতে পারবেন। আমরা পরের স্লাইডে চলে যাচ্ছি। আমরা এখন আলোচনা করব আইএসপিতে বা একটা ইন্টারনেট প্রোভাইডার কোম্পানিতে কি কি ধরনের ডিপার্টমেন্ট থাকতে পারে এবং কোন কোন ডিপার্টমেন্টে আমরা টেলিকমিউনিকেশন স্টুডেন্টরা পার্টিসিপেট করতে পারবো। ফার্স্টেই বলতেছি, আমরা ইনিশিয়ালি ফ্রেশার্স অবস্থায় জব পাওয়ার জন্য নক একটি জনপ্রিয় সেক্টর, যেটা কিনা নেটওয়ার্ক মনিটরিং সিস্টেম অথবা নেটওয়ার্ক অপারেশন সিস্টেম। এটা অ্যাকচুয়ালি ফুল মিনিং হচ্ছে নেটওয়ার্ক অপারেশন সেন্টার, যেখানে কোম্পানির ফুল নেটওয়ার্কটা মনিটরিং করা হয়।
তো সাধারণত নকে ফ্রেশার্সদেরকেই নেওয়া হয়। এরপর হচ্ছে আইএসপি সাপোর্ট। আইএসপি সাপোর্ট ইঞ্জিনিয়ার হিসেবে আপনাকে আইএসপির ক্লায়েন্টদেরকে সাপোর্ট দিতে হবে এবং তাদের যে ধরনের প্রবলেম সেই প্রবলেমগুলো ট্রাবল শুট করতে হবে। একটু অ্যাড করে রাখি, আইএসপিতে জব করার জন্য আপনাকে অবশ্যই সিসিএনএ এবং মাইক্রোটিকের ভালো নলেজ থাকতে হবে। আপনি অন্যান্য বিষয়ে যদি একটু দুর্বলও হন, বাট সিসিএনএ এবং মাইক্রোটিক হচ্ছে আইএসপির জন্য ম্যান্ডেটরি। এরপর হচ্ছে কোর। কোর হচ্ছে কনফিগারেশন পার্ট। আইএসপির কনফিগারেশন পার্টটা দেখার জন্য যে ডিপার্টমেন্ট নিয়োজিত আছে তাকে বলা হয় কোর। শুরুতে আমরা নক অথবা সাপোর্টে জব পেতে পারি, দেন কিছুদিন জব করার পর আমরা যখন এক্সপিরিয়েন্সড হয়ে যাব এবং ভালো কাজ পারবো তখন আমরা কোর অথবা ট্রান্সমিশনে আমাদের জব হয়ে যেতে পারে। কোর, ট্রান্সমিশন, র্যান, ফাইবার টিম, বিভিন্ন টিম থাকে, একটা আইএসপিতে অনেকগুলো টিম থাকে। আর সেলস অ্যান্ড মার্কেটিংয়ে আসলে মার্কেটিং সেক্টরের লোকজন জব করলেও এখানে টেলিমার্কেটিং বলে একটা কথা থাকে, টেকনিক্যাল সেলস, সেখানে কিন্তু টেলিকম সেক্টরের স্টুডেন্টরা ইজিলি জব নিতে পারে। আমরা এখন দেখছি ইন্টারন্যাশনাল গেটওয়ে, আইজিডাব্লিউ ডায়াগ্রাম। ফার্স্টে আইজিডাব্লিউ থেকে আইসিএক্স এর থ্রুতে অপারেটরে চলে যায় এবং অপারেটর থেকে সাবস্ক্রাইবাররা আমরা ডাটা ইউজ করি। তো আইজিডাব্লিউ হচ্ছে জাস্ট একটা ইন্টারকানেকশন এক্সচেঞ্জ। আইজিডাব্লিউ এবং মোবাইল ফোন অপারেটর যেমন গ্রামীণ, বাংলালিংক, এয়ারটেল, এদের মাঝখানে আইসিএক্স হচ্ছে ভায়া বা মাধ্যম হিসেবে কাজ করে। যেটা বলছিলাম ইন্টারন্যাশনাল ইন্টারকানেকশন এক্সচেঞ্জ মানে হচ্ছে আইসিএক্স। আইসিএক্স এর যে ডিপার্টমেন্টগুলো থাকে সেগুলো সেম অ্যাজ পার আইএসপির মতোই আর কি। নেটওয়ার্ক অপারেশন সেন্টার, কোর রাউটিং সুইচিং এর কাজ করে, ট্রান্সমিশন হচ্ছে ট্রান্সমিশন মার্কস দেখাশোনা করে, বিলিং ডিপার্টমেন্ট থাকে যেখানে অবশ্যই আপনার ফিনান্স অথবা এমবিএ রিলেটেড স্টুডেন্টরা জব পাবে, অ্যাডমিন, বেশ কিছু ডিপার্টমেন্ট আছে। তো আমাদের মেইন টার্গেট থাকে হচ্ছে নক, কোর, ট্রান্সমিশন, এই তিনটা সেক্টরে ঢোকার জন্য। আসলে নক সম্পর্কে একটু বলে রাখি, নক হচ্ছে একটা কোম্পানির যে ইন্টারনাল নেটওয়ার্ক সিস্টেম থাকে সেটা মনিটর করার জন্য যে টিম নিয়োজিত থাকে সেটাকে বলা হয় নক। এখানে মূলত আপনার সামনে হয়তো 2-3টা পিসি থাকবে, বিভিন্ন নেটওয়ার্ক মনিটর করার জন্য বিভিন্ন টুলস থাকবে, আপনাকে সেই নেটওয়ার্কগুলো কন্টিনিউয়াসলি রোস্টার বেসিসে মনিটর করতে হবে। এখানে আপনার আসলে কাস্টমারের সাথে যোগাযোগ করা বা ইন্টারনাল ম্যানেজমেন্টের সাথে যোগাযোগ করার খুব বেশি কাজ নেই, মূলত নেটওয়ার্ক মনিটরিং করাটাই এর কাজ। এবং ইনিশিয়াল অবস্থায় 2-1 বছরের জন্য, প্রথমত 2-1 বছর আর কি, নকে কাজ করাই আসলে বেটার বলতে কি আপনি আসলে নকেই জব পাবেন ফার্স্ট লেভেলে। এরপর রয়েছে সাব কন্ট্রাক্টর কোম্পানিজ মানে হচ্ছে সাবকন, যেখানে আসলে বিটিএস ইন্ডের কাজগুলো করা হয়, ফিজিক্যাল নেটওয়ার্ক সেট আপ করার জন্য এখানে কাজ করা হয়। একটু বলে রাখি, সাবকনে কাজ করা আসলে অনেক ফিজিক্যাল হার্ডওয়ার্ক করতে হয়, সো অনেক কঠিন, বাট সাবকনে কাজ করতে পারলে আপনি ফিজিক্যাল নেটওয়ার্ক সম্পর্কে খুব ভালো আইডিয়া পেয়ে যাবেন। এবং আপনি যদি কয়েক বছর সাবকনে কাজ করতে পারেন, আপনি হয়তো বা সিমেন্স, ওয়াই, এ ধরনের জেডটি বড় বড় কোম্পানিগুলোতে জব পেয়ে যেতে পারেন। এরপর টেলিকম সেক্টরের অত্যন্ত জনপ্রিয় এবং হাই স্যালারি জব সেক্টর হচ্ছে সেলুলার অপারেটরস, যেমন গ্রামীণ, রবি, এয়ারটেল, বাংলালিংক। এই জব সেক্টরগুলোতে টেলিকম সেক্টরের অনেক চাপ থাকে, অবশ্যই সবাই চায় এই জবগুলো পাওয়ার জন্য। তো এই জবগুলো পাওয়ার জন্য আপনাদের ভালো কাজ, গুড রেজাল্টস, পাশাপাশি একটু রেফারেন্সেরও প্রয়োজন হয়। তো আমরা চলে যাচ্ছি নেক্সট স্লাইডে। এবার আসছি আমরা একটি অনেক গুরুত্বপূর্ণ কোশ্চেন নিয়ে। আমাদের ম্যাক্সিমাম স্টুডেন্টদের মাথায় এই কোশ্চেনগুলো ঘুরপাক খায় যে আমাদের কোন জব ফিল্ডে ঢুকলে আমাদের স্যালারি কেমন হতে পারে। একটু বলে রাখছি যে স্যালারি অবশ্যই আপনার কোম্পানি টু কোম্পানি ভ্যারি করবে, সব কোম্পানিতে স্যালারি স্ট্রাকচার একরকম নয়। আপনি যত বড় কোম্পানিতে জব পাবেন আপনার স্যালারি স্ট্রাকচার ততই ভালো হবে। আর আপনার কোম্পানির কারেন্ট মার্কেট প্লেস, কোম্পানির রেভিনিউ পার ইয়ার কত, এটার উপর ডিপেন্ড করতেছে আপনার কোম্পানির এমপ্লয়ীদের স্যালারি। তারপর আমি একটি ইনিশিয়াল স্যালারি স্ট্রাকচার নিয়ে আপনাদের সঙ্গে কথা বলছি। ধরুন আপনি যদি আইজিডাব্লিউতে ইনিশিয়াল লেভেলে জব পান, আপনার স্যালারি হতে পারে 12 to 20,000। আপনি যদি কোনো একটা আইএসপিতে জব পান, সেটা যদি লোকাল আইএসপি হয়, 8 থেকে 10,000 টাকা বা ম্যাক্সিমাম 12,000 টাকা আপনার স্যালারি হবে। আপনি যদি মিডিয়াম লেভেলের কোনো আইএসপিতে জব পান, আপনার স্যালারি হবে ইনিশিয়াল 15,000। আপনি যদি কোনো রিনার্ড আইএসপিতে জব পান, সেক্ষেত্রে হয়তো বা 15 থেকে 20,000-এর মতো আপনার স্যালারি হতে পারে। আর আইএসপিতে জব করলে আপনার যদি ক্লায়েন্ট ইন্ডে যেতে হয়, সেক্ষেত্রে হয়তো আপনি কিছু টিএডিএ পেতে পারেন, সেটা হয়তো বা 2,000 থেকে 5,000-এর মতো হবে। এরপর আসছে আইজিডাব্লিউতে জব করলেও সেম আইআইজির মতো আপনি হয়তো 12 to 20,000-এর মতো পেয়ে যেতে পারেন। আর এরপর আছে আইসিএক্সেও আপনি 10 to 15 এরকম এক্সপেক্ট করতে পারেন। যদি বড় আইসিএক্সে জব পান, সেক্ষেত্রে আপনার স্যালারি হয়তো কিছু ইনক্রিজ হতে পারে। আর এরপর হচ্ছে সাবকনে আসলে আমাদের ম্যাক্সিমাম সাবকনেই স্যালারিটা থাকে 10,000-এর আশেপাশে। বাট এই ক্ষেত্রে সাবকনে কাজ করতে গেলে যেহেতু বিটিএস সেটআপের কাজ করতে হয়,
আপনাকে বিভিন্ন লোকেশনে ভিজিট করতে হবে এবং সেখানে থাকতে হবে। একটা প্রজেক্ট যখন চলে, ধরেন চিটাগাংয়ে একটা প্রজেক্ট চলতেছে, তখন হয়তো বা 1 মাস আপনাকে চিটাগাং থাকতে হতে পারে। সেক্ষেত্রে থাকা খাওয়ার খরচটা কোম্পানি বিয়ার করে। যখন আপনার প্রজেক্ট থাকে তখন আপনার স্যালারি 10,000 হলেও আপনি পাশাপাশি হয়তো বা 10 to 15,000 এক্সট্রা ইনকাম করতে পারবেন। আর যদি আপনার প্রজেক্ট না থাকে, আপনি যদি ফ্রি বসে থাকেন জাস্ট অফিস আওয়ার্স, সেই ক্ষেত্রে আপনার বেসিক স্যালারিটি আপনি পাবেন। এটা হচ্ছে সাবকনের স্যালারির স্ট্রাকচার। এরপর হচ্ছে সেলুলার অপারেটর, যেমন গ্রামীণ, বাংলালিংক, এয়ারটেল। নর্মালি আপনি যদি সেলুলার অপারেটরগুলোতে ঢুকতে পারেন, এগুলোতে স্যালারি স্ট্রাকচারটা একটু ভালো হয়, অ্যারাউন্ড 25 to 30,000 মতো হয়। ভ্যারি করে, যদিও ভ্যারি করে, তারপরও স্যালারি স্ট্রাকচারটা এখানে একটু ভালো। বিকাশ, রকেট এগুলো যদিও নতুন এসছে, বাট বিকাশের এখন হিউজ মার্কেট। এবং বিকাশের স্যালারি স্ট্রাকচার আমি যেটা জানি, বিকাশে ইনিশিয়াল স্টেজে বর্তমানে যদি আপনি নকেও ঢুকতে পারেন, আপনার ওরা স্যালারি দিচ্ছে হচ্ছে 31,000। তো অ্যাভারেজে আমি এখানে ধরে নিচ্ছি 25 to 30 এরকম স্যালারি আপনি পেয়ে যাবেন। আর বিভিন্ন মাল্টিন্যাশনাল কোম্পানি বা গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে আপনি যদি নেটওয়ার্ক অ্যাডমিন হিসেবে ঢুকতে চান, আপনাকে হয়তো বা 2-1 বছর আইএসপিতে জব করে এক্সপিরিয়েন্স নিয়ে তারপর আসতে হবে। কারণ অবশ্যই কোনো মাল্টিন্যাশনাল কোম্পানি চাবে না যে ফ্রেশার্সদেরকে সে তার কোম্পানির হোল নেটওয়ার্কটা দেখাশোনা করার দায়িত্ব দেয়। সে অবশ্যই এক্সপিরিয়েন্স পারসন চায়। তো সেক্ষেত্রে আপনাকে এক্সপিরিয়েন্সড হয়ে এই জবগুলোতে এন্ট্রি করতে হবে। অনেক সময় রেফারেন্সের কারণে বা বিভিন্ন অপরচুনিটি থাকলে হয়তো বা ফ্রেশার্স অবস্থায়ও এই জবগুলো পাওয়া যেতে পারে। সাধারণত আসলে নেটওয়ার্ক অ্যাডমিন, ডাটাবেজ অ্যাডমিনিস্ট্রেশন আর সিস্টেম অ্যাডমিন এই জবগুলো পাওয়ার জন্য আপনাকে এক্সপিরিয়েন্সড হতে হবে। তো আশা করি আপনারা মোটামুটি একটা ক্লিয়ার কনসেপ্ট পেয়েছেন। জানি এরপরও আরও বিভিন্ন ধরনের কোশ্চেন সবার মাথায় থাকবে। যদি আরও কোনো কোশ্চেন থাকে টেলিকম জব সেক্টর সম্পর্কে, আপনারা আসলে নিচে কমেন্ট করে আমাকে জানাবেন, আমি চেষ্টা করব রিপ্লাই দেওয়ার জন্য। আর আসলে জব সেক্টর সম্পর্কে যতই জানি, ভালো রেজাল্টেরও কোনো বিকল্প নেই, প্র্যাকটিক্যাল কাজেরও কোনো বিকল্প নেই। আশা করি সবাই ভালোভাবে পড়াশোনা করবেন এবং কাজ শিখবেন, ইনশাল্লাহ আপনারা ভালো জব পেয়ে যাবেন। কষ্ট করে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। লাইক কমেন্ট দিয়ে আমাদেরকে ইন্সপায়ার করবেন, যাতে আমরা পরবর্তীতে আরও ভালো ভালো ভিডিও টিউটোরিয়াল তৈরি করতে পারি। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে এখনই সাবস্ক্রাইব করে নেবেন। আল্লাহ হাফেজ।